আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি। আজকে তৈরি করব বরবটি ভর্তা। আর আজকের এই বরবটি ভর্তা যেভাবে তৈরি করব, এভাবে বরবটি ভর্তা তৈরি করলে এটা খেতে অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। আর এই বরবটি ভর্তা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। তাহলে চলুন কিভাবে বরবটি ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 মুঠ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের, 2টা শুকনো মরিচ দিয়ে দেব, আর দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ কুচি। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন হালকা লাল করে ভেজে নেব। মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। ভর্তা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, আমি সেভাবেই মরিচটা দিয়ে দিয়েছি। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আর এই বরবটি ভর্তাতে কালো জিরা দিলে খুবই ভালো লাগে খেতে। কালো জিরা এখানে কেউ বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বরবটি। বরবটিগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর বরবটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বরবটিটা আমি পেঁয়াজ রসুনের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে। বরবটি যেন খুব বেশি কড়া না হয়ে যায়, বরবটি সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সেভাবেই ভেজে নিতে হবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। আমি এখানে কোনো হলুদের গুঁড়া দিচ্ছি না, কেউ যদি হলুদ গুঁড়া অ্যাড করতে চান সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিতে পারেন। সুন্দর করে নেড়েচেড়ে বরবটিটা ভেজে নিতে হবে। খুবই সহজ এবং সিম্পল একটি ভর্তা, তবে এই ভর্তাটা খেতে দারুণ মজাদার এবং টেস্টি। সুন্দর করে নেড়েচেড়ে আমি বরবটিটা একটু ভেজে নিয়েছি। এখন বরবটিগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। অল্প আঁচে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে বরবটিটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এখন বরবটিগুলো উল্টাপাল্টা করে নেড়ে দেব, যাতে করে বরবটি সব দিকটাই সমানভাবে সেদ্ধ হয়ে যায়। বরবটিগুলো সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি বরবটিটা ভেজে নিয়েছি, আর বরবটিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। বরবটিগুলো পুড়ে যায়নি, বরবটিটা সুন্দর মতো সেদ্ধ হয়েছে, আবার ভাজাও হয়ে গিয়েছে ভালো মতো। বরবটিটা ভেজে ভর্তা তৈরি করলে এটার ফ্লেভার খুবই ভালো আসে। তাছাড়া বরবটি ভর্তা অনেকভাবেই করা যায়, এক একটার স্বাদ এক এক রকম। আমি সুন্দর করে নেড়েচেড়ে বরবটিটা ভেজে নিয়েছি। এখন এই বরবটিটা আমি প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি আজকের এই ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটা চাইলে শিলপাটায়ও বেটে নেওয়া যাবে। বরবটি আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি, তবে একেবারে মিহি করিনি, একটু ছাবা ছাবা রেখেছি। এই ভর্তাটা একটু ছাবা ছাবা রাখলে খেতে ভালো লাগবে, তবে চাইলে মিহি করেও নেওয়া যায়। আর ভর্তাটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা। এখন এটা আমি পরিবেশন করব। বরবটির এই ভর্তাটা দিয়ে সাদা গরম ভাত খেতে এক কথায় অসাধারণ। আর এই ভর্তাটা থাকলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই বরবটি ভর্তাটা। আমার আজকের এই ভর্তাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।